হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে। এখানে আগের ভিডিওতে 1 থেকে 50টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে হচ্ছে 51 থেকে 75 নম্বর প্রশ্ন নিয়ে, অর্থাৎ 51 থেকে হচ্ছে 75 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 51 নম্বর প্রশ্ন, একই গতিশক্তির সম্পর্ক যুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? এখানে হচ্ছে আলফা কণা। আলফা কণার ভরবেগ সবচেয়ে বেশি। 52 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? এখানে হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতির মাধ্যমে তাপ আমাদের দেহে এসে পৌঁছায়। পরে হচ্ছে 53 প্রশ্ন, সিমেন্টের প্রধান উপাদানগুলি কি? এখানে চুনাপাথর। চুনাপাথর হচ্ছে সিমেন্টের প্রধান উপাদান। 54 নম্বর প্রশ্ন, যে বিরলতম গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণ রয়েছে সেটি কি? এখানে হচ্ছে আর্গন। এটা হচ্ছে আর্গন গ্যাস, যার সংখ্যা হচ্ছে AR। তার 55 প্রশ্ন, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? এখানে হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। 56 প্রশ্ন, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? এখানে হচ্ছে হেনরি বেকারেল। হেনরি বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার আবিষ্কারকর্তা। 57 নম্বর, ভারতে প্রথম নিউক্লিয় রিঅ্যাক্টর কত সালে স্থাপিত হয়? এখানে হচ্ছে 1957 সালে। 58 নম্বর প্রশ্ন, সব থেকে প্রক্রিয়াশীল ধাতব মৌলটির নাম? এখানে হচ্ছে সিজিয়াম। 59 নম্বর প্রশ্ন, কোন দুটি ধাতুদ্বয়ের মিশ্রণে সংকর ধাতু পিতল গঠিত হয়? এখানে হচ্ছে তামা ও দস্তা। তামা দস্তার সংকর ধাতু হচ্ছে পিতল। এখানে তামার সংকেত হচ্ছে Cu আর দস্তা হচ্ছে Zn। সংকেত এখানে Cu মানে কপার, তামা, আর Zn মানে দস্তা মানে জিঙ্ক। 60 নম্বর প্রশ্ন, ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে উপস্থিত থাকে? এখানে লসিকা। 61 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন? এখানে যে সুকুমার সেন। 62 নম্বর প্রশ্ন, এডিলেড ওভাল স্টেডিয়াম কোন দেশের অবস্থিত? এখানে অস্ট্রেলিয়া দেশে অবস্থিত। 63 নম্বর প্রশ্ন, কোন স্থান থেকে দাবা খেলার উৎপত্তি হয়েছে? এখানে হচ্ছে ভারত। আর এই দাবা খেলার স্রষ্টা হলেন মন্দাদরি। এই দাবা খেলার স্রষ্টা হলেন মন্দাদরি, অর্থাৎ রাবণের স্ত্রী ছিলেন। এই মন্দাদরি ছিলেন রাবণের স্ত্রী, অর্থাৎ এটি হচ্ছে পৌরাণিক কাহিনী অনুসারে যে মন্দাদরি ছিলেন দাবা খেলার স্রষ্টা, সেটা হচ্ছে ভারতে সৃষ্টি হয়। আর মন্দাদরি হলেন রাবণের স্ত্রী। 64 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসের অর্থাৎ INCOIS কোন স্থানে অবস্থিত? এখানে হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। 65 নম্বর প্রশ্ন, হচ্ছে রাস্টি স্কাইস অ্যান্ড গোল্ডেন উইন্ডস বইটির লেখক কে? সান্নিধ্য শর্মা। তাহলে যে 1 আর 2 পার্টকে মিলিয়ে লিখতে হবে। এখানে হচ্ছে প্রযুক্তি দিবস। এখানে হচ্ছে
এটি হবে 11ই মে, অর্থাৎ এখানে 3 নম্বর হবে। এখানে তার হচ্ছে ফটোগ্রাফি দিবস, এখানে হচ্ছে 4 নম্বরটি হবে, অর্থাৎ 19শে আগস্ট। তার হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস, এখানে 2 নম্বরটি হবে 29শে আগস্ট। নাগাসাকি দিবস 9ই আগস্ট, এখানে 1 নম্বর হবে। 1 নম্বরটি হবে হচ্ছে 9ই আগস্ট। হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বর্ষণ হয়, সেটা নাগা দিবস হিসেবে পালিত হয় 9ই আগস্ট। এইসব উত্তর এখানে হবে 3-এর এ নম্বরটি, এখানে এ নম্বরের উত্তরটি হবে। 66 নম্বর প্রশ্ন হচ্ছে গোরাডি লোকনৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? এখানে পদুচেরি অর্থাৎ পন্ডিচেরি যেটা। 68 নম্বর প্রশ্ন প্রতি বছর কত তারিখে বিশ্ব বাস দিবস পালন করা হয়? এখানে হচ্ছে 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর হচ্ছে বাস দিবস পালন করা হয়। 69 নম্বর প্রশ্ন ডেভিস কাপের প্রবক্তা, ভুল বললাম এখানে, প্রাক্তন অধিনায়ক নরেশ কুমার সম্প্রতি মারা গেছেন। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে টেনিস খেলার সঙ্গে যুক্ত। 70 নম্বর প্রশ্ন ইস্ট আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উগান্ডার মধ্যে অবস্থিত। 71 নম্বর প্রশ্ন ভারতে প্রথম কোন ব্যাংক চেক সিস্টেম চালু করেন? এখানে হচ্ছে বেঙ্গল ব্যাংক প্রথম চেক ব্যবস্থা চালু করেন, চেক। 72 নম্বর প্রশ্ন চিন্নান বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এখানে কেরলে অবস্থিত। 73 নম্বর প্রশ্ন ঐতিহ্যবাহী বন্ডে রাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? এখানে গোয়ায় পালিত হয়। তার হচ্ছে 74 নম্বর প্রশ্ন সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। 75 নম্বর প্রশ্ন ভবানী সাগর বাঁধ কোন রাজ্যের ভবানী নদীর উপর নির্মিত হয়েছে? তামিলনাড়ুতে অবস্থিত। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।